ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি বাঙালিদের প্রিয় ঝিঙের জল বড়া। ঝিঙের জল বড়া আমরা বাড়িতে অনেকেই খাই। আজ আর রান্নাঘর সেই ঝিঙের জল বড়া একটা সাধারণ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির। আমি চাই আমার রান্নায় সবসময় সিম্পলসিটি রাখতে, যে রান্নাগুলো বাড়িতে সহজেই করা যায় এবং সবার বাড়িতে থাকে উপকরণ, সেই রকম কিছু উপকরণ দিয়ে আমি রান্না দেখাতে চাই। আমাদের নিত্য দৈনন্দিন জীবনে এখন ঝিঙে অ্যাভেলেবেল, তাই আমি আজকে রেসিপি নিয়ে এসেছি ঝিঙের জল বড়া। প্রথমে আমি খেসারির ডাল রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা খেসারির ডালের পরিবর্তে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। ভিজিয়ে রাখা ডাল আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিন। স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো জিরে, সামান্য হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ডালটাকে একটু মাখিয়ে নিই। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার যেহেতু বাচ্চারা খায়, সেই জন্য আমি লাল লঙ্কাটা অ্যাভয়েডই করি যেখানে পারি। কিন্তু যেহেতু রান্নার চ্যানেল চালাচ্ছি, তাই একটু লাল লাল না হলে নাকি চ্যানেল চলবে না সবাই বলে। দেখি কি হয়। সর্ষের তেলে আমি কালো জিরে দিয়েছি আর ছোট ছোট করে কেটে রাখা ঝিঙে দিয়ে দিয়েছি। ঝিঙেটা আপনারা নিজের ইচ্ছে মতো কেটে নিতে পারবেন। আপনি গোল করে নিন, লম্বা করে নিন, অসুবিধা নেই। আমি একটু ছোট ছোট করে কেটেছি। ভাজার পর সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো এবং হাফ চামচেরও কম একটু আদা বাটা দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়েছি। যখন একটু মশলাটা কষা কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি ঝিঙে সেদ্ধর জন্য। ঝিঙেটাকে সামান্য সেদ্ধ করে নেব, তারপর আমি বড়াটা রেডি করব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন, প্রায় মিনিট 7 পর আমি ঢাকনা খুলছি। এবার যে ডালটা বেটে রেখেছিলাম, সেই ডালটা আমি ছোট ছোট করে বড়ার শেপ দিয়ে, দেখুন, ডালের বড়া করে আমি এই ঝিঙের জলের উপরেই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিছুক্ষণ অবশ্যই অপেক্ষা করতে হবে। এই সময় ধৈর্য হারিয়ে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিট মতো, কারণ যদি আপনি ধৈর্য হারিয়ে নাড়াচাড়া করতে যান তাহলে কিন্তু ডালের বড়া না হয়ে ডালটা গলে যাবে। আমি যখন প্রথম জীবনে এই ঝিঙের বড়া করেছিলাম, জল বড়া, আমার কিন্তু এটাই হয়েছিল। কিন্তু এখন যেহেতু রান্না করতে করতে এখন অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন আর এই অসুবিধাগুলো হয় না। আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে ডালের বড়াগুলো উল্টে দিয়েছিলাম। দুপিটি আমি একটু একবার করে উল্টে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম ঝিঙের জল বড়া। আপনারাও এইভাবে বাড়িতে ঝিঙের নিরামিষ জল বড়া করে খান। শরীরের পক্ষেও ভালো এবং একটু মুখে আলাদা স্বাদ আনবে এই ঝিঙের জল বড়া। আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। আমার সাথে থাকুন, পাশে থাকুন। আপনারা ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। থ্যাংক ইউ।